রহমানির রহিম। তৃতীয় শ্রেণীর ছোট্ট সোনামণিরা, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই পরম করুণাময়ের অশেষ কৃপায় ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি। তো সামনে তো ঈদুল আজহা। যারা মুসলমান ধর্মী, মুসলিম ধর্মের, তারা তো খুব আনন্দ করবা, সাথে সবাই আনন্দ করবা। অন্যান্য ধর্মের বন্ধুদেরকেও নিয়ে তোমরা সাথে নিয়ে আনন্দ করবা আশা করি। তো ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস। আর তাছাড়া আজকে পরীক্ষাও আছে মনে হয় তোমাদের, 27 তারিখ গণিত পরীক্ষা। তোমরা ভালো করে আজকের ক্লাসটাও খেয়াল করো, এখান থেকেও অঙ্ক থাকতে পারে। তো শুরু করি আমরা সময় নষ্ট না করে। তোমরা জানো আমরা আছি বাংলাদেশি মুদ্রা ও নোট অধ্যায়টাতে। আমরা কিছু অঙ্ক করছিলাম, টাকা পয়সার হিসাব, যোগ বিয়োগ, কীভাবে টাকা পয়সা মানুষকে দিব, কিভাবে নিব, বেশি দিলে কিভাবে ফেরত নিব, কতটুকু ফেরত পাবো, সেটা আমরা এগুলো শিখব। তো দেখো তোমরা খেয়াল করো, আমি বোর্ডে 80 পৃষ্ঠার 2 নম্বরের 2 নম্বর অঙ্ক লিখে দিছি। এখানে আছে, তুমি মনে করো তোমার কাছে 47 টাকা 70 পয়সা আছে, তুমি একজনকে দিয়ে দিচ্ছ 29 টাকা 75 পয়সা, অর্থাৎ বিয়োগ করতে হবে এখানে বলছে। অঙ্কগুলো সাধারণত এরকমই থাকে। এটা যদি ভাষা গল্প বলতে চাও, তোমার কাছে 47 টাকা 70 পয়সা আছে, তুমি তোমার ছোট ভাইকে বা বোনকে 29 টাকা 75 পয়সা দিবা, তাহলে তোমার কাছে কত টাকা থাকবে, এই ধরনের অঙ্কগুলো। অথবা দোকানদারকে, তুমি দোকান থেকে একটা জিনিস কিনলা, তার দাম হচ্ছে 29 টাকা 75 পয়সা, তুমি দোকানদারকে 47 টাকা 70 পয়সা দিলা, তাহলে তোমার কত টাকা অবশিষ্ট থাকবে, অর্থাৎ বিয়োগ করতে হবে। এখানে ডাইরেক্ট বিয়োগ, আমি এমনি গল্প কীভাবে বলা যায় সেটা বললাম। তাহলে এটা তোমরা, এই ভাষা আছে, আবার আলাদা আলাদা সংখ্যাগুলো আছে, তোমাদের খুব কষ্ট হচ্ছে মনে হয়। তাহলে সহজ উপায়ে আমি বলে দিই, এই দুইটা ভাষা, টাকা বাদ দিয়ে, টাকা পয়সা বাদ দিয়ে এই দুইটা পাশাপাশি লেখো। দেখো এই দুইটা বড় যে দুইটা, সে দুইটা উপরে লেখো, 47 টাকা। আর এই পয়সাটা একটু গ্যাপ দিয়ে লেখো। এই দেখো আমি একটু গ্যাপ দিচ্ছি। তারপরে ওর নিচে 29 টাকা 75 পয়সা লেখো। এটা টাকা, এটা পয়সা। 29 টাকা 75 পয়সা। দেখো তোমরা এই ধরনের যোগ বিয়োগ করনি, খুব সহজ। দেখো আমরা 70 পয়সা ছোট, 75 পয়সা বড়। এখন ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ করার সিস্টেম যেরকম তোমরা নর্মালি বিয়োগ করো, সেম ভাবে বিয়োগ করতে হবে। 5, এটাকে 10 ধরতে হবে, এদিক থেকে 1 নিয়ে 10 ধরতে হবে। 5 আছে 10 যাইতে 5 হাতে 1, আবার এই একটা 7-এর সঙ্গে যোগ হবে 8 হবে। 8 আছে, 8 বড় হইলো 7 ছোট হইলো, এই জন্য এটাকে 17 ধরতে হবে। এদিক থেকে 1 নিয়ে এটাকে 17 ধরতে হবে। তাহলে 17 ধরো, অর্থাৎ 29 টাকা থেকে বা 47 টাকা থেকে 1 টাকা এখানে নিয়ে যেতে হবে, এইখান থেকে এখানে 1 টাকা নিয়ে যেতে হবে। নিয়ে যে ওটাকে 100 পয়সা বানাতে হবে। এভাবেও করা যায়, কিন্তু আমি নর্মাল যেটা নিয়ম শেখাচ্ছি এইটাই শেখো। পরে যখন তোমরা আরও ভালো বুঝবা তখন ওটা শিখে যেতে পারে। এইভাবে তোমরা নর্মালি বিয়োগ করবা। তাহলে হাতে রইল 1 আর সাথে 8, এটাকে 17 ধরতে হবে। তাহলে 8 আছে 17 যাইতে 9, ঠিক আছে না? দেখো তো 8, 9 আর 8 17। হ্যাঁ, হাতে 1 আর 9 10, 10 আবার এটাকে 17 ধরতে হবে, 7কে 17 ধরতে হবে। 10 আছে 17 যাইতে, অর্থাৎ 17 থেকে 10 বাদ দিলে 7 থাকবে, হাতে আবার 1 থাকবে। 1 এখানে যোগ করো 2 এর সঙ্গে 3, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1, এই দেখো 17 টাকা 95 পয়সা হচ্ছে। তাহলে এই যে এটা হলো 17 টাকা 95 পয়সা। তাহলে বিয়োগ করে হবে 17 টাকা, এই জায়গাটা আরেকবার দেখো তো খেয়াল করে। 5 আছে 10 যেতে 5 হাতে 1 আর সাথে 8 আছে 17 যেতে 9 হাতে 1। হ্যাঁ ঠিক আছে, 17 টাকা 95 পয়সা।
এই বিয়োগের ফলাফল দাঁড়াইলো, বিয়োগফল দাঁড়াইলো এটা। হ্যাঁ, এভাবে করবা, উত্তর লিখবা 17 টাকা 95 পয়সা। উত্তর এটা। দেখো পাশাপাশি একটা বিয়োগ শিখাইলাম, এবার উপর নিচ একটা বিয়োগ করি। উপর নিচে একটা বিয়োগ করি 80 পৃষ্ঠারই ধরো, 80 পৃষ্ঠা ধরো, 80 পৃষ্ঠার বিয়োগ একটা করি আগে, তারপর যোগ একটা করো। আচ্ছা যোগ আগে করো, অর্থাৎ উপর নিচ 4 নাম্বারটা দেখো, 80 পৃষ্ঠার 4 নাম্বার, 2 এর 4, 2 এর 4 নাম্বারটা দেখো, উপর নিচে যোগ করা। 45 টাকা 20 পয়সা, 20 পয়সা। আর 58 টাকা 95 পয়সা। এইভাবে যোগ করবা উপর নিচে। দেখো তোমরা টাকা আর পয়সাটা ভুলে যাও, আমি সাইডে বিয়োগ যেভাবে করলাম সেইভাবে দেখো। মনে করো এটাও নেই, এটাও নেই, এটাও নেই, এখান থেকে দেখো 5, শূন্যের সঙ্গে 5 যোগ করলে 5, 9-এর সঙ্গে 2 যোগ করলে 11, 11-র 1, একটা আবার এখানে চলে আসে, হাতে 1, 1 আর 1 9 আর 5 14, 4 হাতে 1 আর পাশে 6 আর 4 10। এখন এটা এত টাকা এত পয়সা। সহজ না? তোমরা এইভাবে লিখে এটা ভুলে যাবা, মনে করবা যে পাশাপাশি আছে। হ্যাঁ, সেম ভাবে বিয়োগ যেভাবে শিখিয়ে দিলাম সেভাবেই। তাহলে 5, 5 9 আর 2 11 1 হাতে 1 আর 8 9, 9 আর 5 14, 4 হাতে 1 আর পাশে 6 আর 4 10। উত্তর এটা। তারপরে একটা এইভাবে বিয়োগ একটা করো, 5 নাম্বারটা করো। যোগ শিখলে একটা, এবার বিয়োগ যাও। আচ্ছা আমরা যোগ বিয়োগ ভাষার অঙ্কগুলো করব, এই একইভাবে করতে হয়, সমস্যা নাই। আমরা 81 পৃষ্ঠায় চলে আসি, ভাষার অঙ্কগুলোতে আসি। এইবার তোমরা দোকান থেকে কীভাবে কেনাকাটা করবো সেটা শিখবো, বা তোমার একে অপরকে দেওয়া নেওয়া করে যোগ করতে হবে, বিয়োগ করতে হবে, সেটা কীভাবে হবে সেটা শিখতেছি। দেখো 81 পৃষ্ঠা 3 নাম্বারটাই দেখো। 3 নাম্বার, সুজনের কাছে 70 টাকা 50 পয়সা ছিল। তার মা তাকে মাছ কেনার জন্য 95 টাকা দিলেন। সুজনের কাছে কত টাকা হলো? তাহলে লেখো, সুজনের কাছে ছিল সুজনের কাছে ছিল 70 টাকা 50 পয়সা। হ্যাঁ, তারপর তার মা তাকে দিলেন, মাছ কেনার জন্য দিলেন লেখা যায়, শুধু দিলেনও লেখা যায়। তার মা দিলেন লেখো, না হলে মিলবে না এটা। মা দিলেন কি কেনার জন্য দিয়েছে সেটা না লিখিয়ে, জায়গা হবে না, মিলবে না। মা দিলেন কত? এখন দেখো এখানে শুধু রাউন্ড ফিগার আছে 95 টাকা, বুঝছো? টাকার নিচে টাকা লিখতে হবে, তাহলে 95 টাকা। এখন দেখো এটা ফাঁকাও রাখতে পারো, পয়সা দেয়নি কিন্তু, কোনো পয়সা দেয়নি মানে আমরা সুবিধার্থে 0 পয়সা লিখে নিতে পারি। না লিখলেও হবে, এই জায়গাটা না লিখলেও হবে, এই জায়গাটা কিন্তু সুবিধার্থে এটা লিখে নেই, তোমাদের যোগ করতে সুবিধা হবে। দেখো এখানে তাহলে 50-এর সঙ্গে 0 0 0 0 0-এর সঙ্গে 0 যোগ করলে 0, 5-এর সঙ্গে 0 যোগ করলে 5, তাহলে হচ্ছে 50 পয়সা।
আর এখানে হবে টাকা, টাকাটা আগে লিখে নিতে পারো, না লিখে নিতে পারো, পরে লিখতে হবে। 055 9 আর 7 16, তাহলে 165 টাকা 50 পয়সা হলো। সুজনের কত টাকা হলো? তাহলে এখানে লেখো, প্রশ্নে যা বলছে সেই কথাটা এখানে লিখে দাও। সুজনের হলো এত টাকা এত পয়সা। উত্তর এত টাকা এত পয়সা। উত্তর 165 টাকা 50 পয়সা, এইভাবে লিখবা এখানে। হ্যাঁ, এটা তো যোগ গেল। এখন বিয়োগ কিভাবে করতে হবে সেটা একটা শিখাই। 81 পৃষ্ঠায় দেখো, 2 নম্বর 4 নম্বরটা কি আছে? রিমা এত টাকা দিয়ে বই কিনলেন, দোকানদারকে এত টাকা দেয়, দোকানদার, এই যে বিয়োগ, এইটাই 4 নম্বরটাই বিয়োগ। দেখো, রিমা 85 টাকা 75 পয়সা দিয়ে একটি বই কিনে, সে দোকানদারকে দিল কত? 100 টাকা। তাহলে 100 টাকা দিয়ে দিল, বড়টা উপরে লিখতে হবে, ছোটটা নিচে লিখতে হবে। ওকে, তাহলে লেখো, রিমা দোকানদারকে দিল, রিমা দোকানদারকে দিল 100 টাকা। দেখো, কেনাকাটার অংশটাতে কিন্তু পয়সাও আছে, এই জন্য আমরা এখানে পয়সাও লিখে নিব, না হলে যোগ বিয়োগ করতে সমস্যা হবে। হ্যাঁ, তাহলে 0 পয়সা নিয়ে আমরা লিখে নিব ওই জায়গাটাতে, খেয়াল করো। তারপর লেখো, রিমা বই কিনল, রিমা বই কিনে কত টাকা দিয়ে সেটা লিখি। বই কিনল, বই কিনে কত টাকা? 85 টাকা। এই টাকার সোজা টাকা লিখবা, টাকার সোজা টাকা, আর পয়সার সোজা পয়সা, পয়সা। এত টাকা এত পয়সা দিয়ে বই কিনল। এখন তাহলে ফেরত পাওয়া মানে কি? বিয়োগ করতে হবে। এখানে বিয়োগ করো, দোকানদারের কাছ থেকে কত টাকা ফেরত পাবে আর কি, দোকানদার কত টাকা ফেরত দিবেন সে কথা। তাহলে আগে আমরা বিয়োগ করে নিয়ে তারপরে ভাষা লিখব। দেখো, যেহেতু 0 ছোট 5 বড়, এটাকে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে 5, হাতে 1 রাখতে হবে, 1 এটার সাথে যোগ করতে হবে, 1 সাথে 8, আবার যেহেতু 0 ছোট, এটাকে 10 ধরতে হবে। তাহলে 10 থেকে 8 বিয়োগ করলে 2, হাতে 1 থাকবে, সেটা এখানে চলে আসবে। মনে করো এটা নেই, এখানে চলে আসবে, 1টা 5-এর সঙ্গে যোগ হয়ে 6 হবে। আবার যেহেতু 0 ছোট, এটাকে 10 ধরতে হবে। 10 থেকে 6 বিয়োগ করলে 4, হাতে 1 আর 8 9, যেহেতু 0 ছোট, এটাকে আবার 10 ধরবো। তাহলে 10 থেকে 9 বিয়োগ করলে 1, আর 1 আছে, 1 মিলে গেল 0, হাতে 1 থাকবে, সেই 1 আর এই 1 বিয়োগ করলে 0 হবে। এত টাকা এত পয়সা। এটা চেক করে দেখি, 5, হাতে 1, 8, 2, হাতে 1, 6 আছে 10, হাতে 1 আর 9 আর 10। হ্যাঁ, ঠিক আছে। তাহলে দোকানদার ফেরত দেবেন, ওই কথাটাই লিখতে হবে। দোকানদার ফেরত দেবেন, ফেরত দেবেন এত টাকা। উত্তরটা লিখবা তোমরা, উত্তর এত টাকা এত পয়সা। এখানে আশা করি বুঝছো। এই পৃষ্ঠার অঙ্কগুলো এইভাবেই করতে হবে সব। হ্যাঁ, যোগ অথবা বিয়োগ, যোগ অথবা বিয়োগ। তাহলে এগুলো তোমরা করে নিও সেমভাবে সবগুলোই। তো তোমাদেরকে অগ্রিম ঈদ মুবারক থাকলো, এবং তোমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা, সামাজিক ডিস্টেন্স মেনটেন করে চলবা। হ্যাঁ, সবাই সবার জন্য দোয়া করব। আল্লাহ হাফেজ।